প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা হাফেজে কোরআন হয়েছে, কোরআনকে আমাদের অন্তরে ধারণ করেছে, এই কোরআনের জিনিসগুলো আমরা নিজেরা যেমন উপলব্ধি করার চেষ্টা করব, মানুষদের কাছে এই কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না? যদি এই আয়াতগুলো আমরা নিজেরা তেলাওয়াত করি, পড়ি, আর মানুষদেরকে বুঝায় না বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন না। সুতরাং কোরআন শরীফের এই আয়াতগুলো আমাদের কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতপূর্ণ করেছেন, আমরা যেন সেই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যা বান্দার উপরে অবতীর্ণ করেছে এগুলো যারা গোপন করে রাখে, মিনাল কিতাব, কিতাবের মধ্যে যা আল্লাহ বর্ণনা করেছেন এগুলো যারা গোপন করে রাখে, নিজেদের মধ্যে রাখে, শুধু তেলাওয়াত করে করে সময় ব্যয় করে ফেলছে, অন্য কোনো কাজ এই কিতাব দিয়ে করছে না, তাদের ব্যাপারে বলছে এরা মূলত গোপন করে রাখে আল্লাহর এই কিতাবগুলো। এরপরে বলছে ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, আর এই কিতাবকে তারা স্বল্প মূল্যে বিক্রি করে ফেলে, অর্থাৎ এই কিতাবের বিনিময়ে উদরপূর্তি করে, ভালো খায়, সুন্দরভাবে জীবনযাপন করে। কিন্তু এই কিতাব ধারণ করতে গিয়ে যে নবী, সাহাবা আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন এবং সালফে সালেহিনরা জীবন দিয়েছে, সেই ধারে দরবেশেও তারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে আগুন ছাড়া আর কিছুই ভরে না। এই কিতাবকে যারা বিক্রি করে, এটার মাধ্যমে কিছু উৎকুচ গ্রহণ করে, এগুলো দিয়ে সল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এগুলো বলে বলে শুধুমাত্র হাত তুলে সস্তা চোখের পানি ফেলে কাফের মুশরিকদেরকেও যারা জান্নাতে পাঠানোর জন্য এজেন্ডা গ্রহণ করে, এদেরকে বলছেন যে দুই একটা দোয়া দুরূদ পড়ে কিছু টাকা অর্থ গ্রহণ, হাদিয়া গ্রহণ করার জন্য কোরআনের কোনো আগমন হয় নাই, এটা রাসূলের যুগে এরকম ছিল না। সুতরাং তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই বলল না। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। দ্বিতীয় হচ্ছে তাদেরকে আল্লাহ পরিশুদ্ধও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সেদিন। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, তারা হচ্ছে হেদায়েতের বিনিময়ে, দালালাতা বিল হুদা, হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে তারা ক্রয় করে নিল। আযাবু বিল মাগফিরাহ, ক্ষমার বিনিময়ে আযাবকে তারা ক্রয় করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের কিয়ামতের ময়দানে যে লাঞ্ছনা গঞ্জনা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তা থেকে তাদেরকে বিরত রাখার মতো কোনো শক্তি আর সেদিন অবশিষ্ট থাকবে না। এজন্য আমাদেরকে কোরআন, যেটা আমরা নিজেদের মধ্যে নিতে পেরেছি, আল্লাহ অনুগ্রহ করেছে আমাদেরকে হাফেজ হওয়ার জন্য, এত বড় কিতাব মুখস্থ রাখা এটা সাট্টিখানি কথা না, এটা কোরআনের একটা অন্যতম মুজিজা। সুতরাং সেটাকে যেন ধারণ করে মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি। এই কিতাব কোনো কবিতার বই না যে একেবারে ধারাবাহিকভাবে ধরে 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 পড়ে গেলাম, কেউ কিছু বুঝলো আর না বুঝলো। রমাদান মাসে মুসল্লির তো অভাব হয় না, মসজিদে 4 তলা 5 তলা পর্যন্ত মুসল্লি তেলাওয়াত করে যাচ্ছে। বাঙালি তেলাওয়াতের মধ্যে ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব সবকিছু শেষ করা যায়, কিন্তু কিতাবের মধ্যে যে কি বলা হয়েছে এটা নিয়ে তারা একবার চিন্তাও করে না, কারণ কোরআনের শিক্ষাটা নাই। এরকম তেলাওয়াত শুনে কোনো ফায়দা আছে কিনা? এই সমাজে 50 বছর ধরে এরকম ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে যদি মাইক বাজায় কোরআন তেলাওয়াত শোনানো হয়, কোনো পরিবর্তন এ জাতির হবে না। এই জাতির পরিবর্তন হবে কোরআনে কি বলা হয়েছে সেগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য। কোরআন কোনো কবিতার গ্রন্থ নয়, কোনো কাব্য চর্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে 69-70 নম্বর আয়াতে, আপনারা জানেন আল্লাহ বলছেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লা, আমি আমার নবীকে কোনো শের শিক্ষা দেই নাই, কোনো কাব্য চর্চা শিক্ষা দেই নাই, এবং নবীদের জন্য এটা শোভনীয় নয় যে সে ওই কাব্য চর্চা করবে। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, বরং এটা হচ্ছে সুস্পষ্ট বার্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মুবিন স্পষ্ট বার্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লিউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওল, আল্লাহ বলছেন যাতে এই কিতাবের মাধ্যমে তুমি মানুষদেরকে সতর্ক করতে পারো এবং তুমি সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারো, এই কাফেরদের উপরে এই কিতাবকে যেন বিজয়ী করতে পারে, এজন্য এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছে। কাব্য চর্চা করার জন্য, মিলিয়ে মিলিয়ে চর্চা করার জন্য শুধুমাত্র এই কিতাবের আগমন হয়নি। তেলাওয়াত করলে সওয়াব হয়, একটা আয়াত তেলাওয়াত করলে সওয়াব হবে,
একটা অক্ষর তেলাওয়াত করলে সওয়াব হবে, এটা নো ডাউট, কিন্তু এই সওয়াব হাসিলের জন্য তো কিতাবে অবতীর্ণ হয় নাই। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলছেন কোরআন শরীফকে অবতীর্ণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, এবং এখানে মানুষের কল্যাণের কথাই বলা হয়েছে। এবং যে কোরআন পড়ে, হু ক্যান জাস্টিফাই হোয়াটস দ্য রাইট এন্ড হোয়াটস রং, সেগ্রিগেশন করতে পারে যে ভালো এবং মন্দের মধ্যে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা রেখা কোরআন টেনে দেয়। এজন্য বলা হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এখানে হেদায়েতের কথাই বর্ণনা করা হয়েছে। তো হেদায়েতের কথাগুলো না পড়লে, যদি ভাষাই না বুঝি, তাহলে এই হেদায়েতের কথাগুলো অ্যাবজর্ব করবো কিভাবে? তেলাওয়াতের মধ্য দিয়ে কখনোই এই জিনিসগুলো আয়ত্ত করা যায় না। এই জন্য কোরআনের ভাষা শিখতে হবে, অর্থ সহ বুঝতে হবে, জীবনে এটা আমল করতে হবে, মানুষের কাছে এটা পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে হাফেজে কোরআন বানিয়েছেন, এখন আমাদের রেসপন্সিবিলিটিটা অন্যের তুলনায় অনেক বেশি। রিজিকের পেছনে ছুটে সময় নষ্ট করা আমাদের কাজ নয়, রিজিক আমাদের পেছনে ছুটবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহকে যখন আমি রব হিসেবে গ্রহণ করে নিয়েছি, বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব হচ্ছে কে? আল্লাহ, আমি যার প্রশংসা করছি, সেই রবের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আর রহমান আর রহিম, তোমার রব হচ্ছে দয়ালু দয়াময়। প্রথম আয়াতের সাবস্টিটিউশন হচ্ছে এই আয়াতটা। আল্লাহ বলছেন তোমার রবের পরিচয় হচ্ছে তিনি দয়ালু দয়ামান। রহমান রহিম এর মূল ধাতু কিন্তু একই, মাদ্দা, যেটা র হা মিম, রেহেম থেকে আসছে। কোরআনে এই রেহেম শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওই রেহেম মানে হচ্ছে মায়ের গর্ভাশয়, যেখানে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে থাকেন একটা বক্সের মধ্যে, একটা লিকুইড দিয়ে সন্তান প্রতিপালন করেন, একটা শুক্র মিন নুতফাতিন আমশাস, একটা শুক্র রক্তবিন্দু থেকে যে আলাকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। ফাকিসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ যে এই যে উত্তম ভাবে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে যে সংরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করেন, এটাকে রেহেম বলা হয়, এই সংরক্ষিত জায়গা। ওই রেহেম থেকে রহমান শব্দগুলো আসছে। তো রেহেম মানে হচ্ছে মায়ের গর্ভাশয়ের মধ্যে যখন সন্তান থাকে, তার রিজিকের দায়িত্ব কে গ্রহণ করে? পাইপ দিয়ে কি এই দুনিয়ার কোনো খাদ্য সেখানে ঢুকাইতে হয়? কোনো নার্ভ দিয়ে, অন্য কোনো সংযোগ দিয়ে কি রক্ত প্রবাহ সচালিত রাখতে হয়? ওইখানে কিডনি প্রতিস্থাপন করার জন্য অপারেশন থিয়েটারে যাইতে হয়, যে মায়ের পেটের মধ্যে একটা সন্তান আসছে, এবার কিডনি লাগাও, চোখ লাগাও, দাঁত লাগাও, কান লাগাও, চুল লাগাও, হরমোন ঢুকাও, এখানে নার্ভ প্রতিস্থাপন করো না। তোমার কোনো রিকোয়েস্ট ছাড়াই অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করে ফেলছেন। তার রিজিকের ব্যবস্থা কোত্থেকে হচ্ছে? নাভির সাথে, মায়ের নাভির একটা সম্পর্ক স্থাপন করে দিয়ে রক্ত হচ্ছে তার রিজিক, রক্তের মাধ্যমে একটা হৃষ্টপুষ্ট একটা সন্তানের জন্ম হয়। তো যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে, পেটের মধ্যে আল্লাহ ওই সন্তানের লালন পালন এবং রিজিকের দায়িত্ব যেভাবে গ্রহণ করে থাকেন, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ রব হিসেবে গ্রহণ করলে তার রিজিকের দায়িত্ব আল্লাহ সেভাবেই গ্রহণ করেন। এজন্য আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছে রিজিক দাতা। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কি ওই পাখির দিকে তাকাও না, যে কিভাবে সে বের হয়ে যাচ্ছে? দয়াময় আল্লাহ ছাড়া তাকে কে স্থির রাখেন? কোরআনে আবার বলা হয়েছে যে তুমি এই প্রাণীর দিকে তাকাও না, সেই প্রাণীগুলোকে কে অভুক্ত থেকে, মানে সকালবেলা ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে যায়, রাতের বেলায় সে ভরা পেটে আবার ফেরত চলে আসে। এত রিজিকের ব্যবস্থা কে করে থাকেন? এগুলো কি তুমি করো? ওরা কি চাকরি করে? ওরা কি ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়? তাদের রিজিকের ব্যবস্থা যেভাবে করা হয়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জীবের রিজিক খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা, সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। সুতরাং ইমানদারদের রিজিকের পেছনে ছোটাছুটি করা মোটেও জায়েজ নাই। এখন তোমার আমার জন্য জায়েজটা কি? আসলে তোমার আমার জন্য জায়েজ হচ্ছে আমি যে জন্য অ্যাপয়েন্টেড, আল্লাহ আমাকে সিলেক্ট করেছি, এই কোরআনের এই বার্তাগুলো মানুষের কাছে আমার পৌঁছে দিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো, আমাদেরকে কোরআন, মানে এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপদেশ হিসেবে প্রেরণ করেছেন, এটা যে বোঝা সহজ, এই জিনিসগুলো মানুষের কাছে একটু স্প্রেড আউট করে দেয়া হাফেজে কোরআনদের এটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেছেন 17 নম্বর আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একবারে সহজবোধ্যভাবে তৈরি করে দিয়েছেন, যাতে মানুষেরা এগুলা উপলব্ধি করতে পারে। এবং কোরআনকে নিয়ে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তোমরা কি চিন্তা করো না? এটা নিয়ে যখন মানুষ একটু ভাবে, খুবই সহজ একটা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছেন, যাতে তোমাদের বোধ জ্ঞান জাগ্রত হয়, যাতে তোমরা এখান থেকে নিতে পারো কোনো কিছু। এবং আরবি ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সহজ করে দিয়েছেন। এজন্য কোরআনটাকে মানুষের মাঝে পৌঁছে দেয়া, এটা যে শেখা সহজ,
জেনারেল একজন স্টুডেন্ট, তার জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা তো ভিন্ন রকম হবে না। মানুষ হিসেবে, ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে সবার জন্য একই রকমের প্রশ্ন, একই রকম মানদণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। এই জন্য এই কথাগুলো সমাজের এলিট শ্রেণী, সমাজের মিডিল ক্লাস, লো অবস্থায় যারা আছে, লেখাপড়া করছে না, এই মানুষগুলোর প্রত্যেকের কাছে কর্ণকুহরে গিয়ে আমাদেরকে এটা পৌঁছাতে হবে। এবং এটা হাত ধরে হোক, পা ধরে হোক, তাদেরকে রিকোয়েস্ট করে হোক, বিনিময়ে মার খেয়ে হোক, ইসলামের এই বাণীগুলো পৌঁছাইতেই হবে। আল্লাহ রাসূল এটা খেয়েছেন, দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে রক্ত ঝরেছে, সাহাবা আজমাইনকে কতল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের জন্য এটা বড়ই পরিতাপের বিষয়, যখনই তাদের কাছে কেউ সতর্ককারী এসেছে তাদেরকেই তারা লাঞ্ছিত করেছে। দুনিয়াতে সব নবী রাসূলকে তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এটা নবী রাসূলের রাস্তা, এই রাস্তায় আমাদেরকেও যেতে হবে। কুসুমাস্তিন কোনো রাস্তা আমাদের জন্য নয়। দুনিয়াতে যদি দাওয়াতি কাজ করি, ইসলামের কথাগুলো বলি, এই বাধা বিপত্তি সামনে আসবে, এইগুলোকে মেনে নিয়েই এই পথে আমরা সামিল হয়েছি। ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাদ্রাসায় পড়ে, কওমিতে পড়াশোনা করছে, পলিটেকনিক পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সকলের মধ্যে ইসলামকে ইউনিভার্সাল একটা রিলিজিয়ান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছে। এই দিন পরিপূর্ণ করা মানে দিনের সকল বিধিবিধানকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিপূর্ণ করে দিয়েছেন, এই বিধিবিধানগুলো প্রত্যেকটা মানুষেরই জানা ফরজ, এই জানা এবং সেই অনুযায়ী আমল করাও ফরজ। এজন্য ইসলামী আন্দোলনের এই কাজ, এই ইউনিভার্সিটির মতো করে আমরা একটা ইনস্টিটিউশন ইসলামী ছাত্র শিবির তৈরি করেছি। দিস ইজ নট আ পলিটিক্যাল অর্গানস। আমরা শুধুমাত্র রাজনৈতিক অ্যাক্টিভিজম করি না, রাজনৈতিকভাবে সচেতন মানুষ তৈরি করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করি। কিন্তু আমাদের হাজারো কাজের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কাজ, তার মধ্যে মানুষ তৈরি করা, হার্ড স্কিল, সফট স্কিল ডেভেলপ করা, মোরালিটি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, লায়াবিলিটি তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। তাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে 1977 সালের পর থেকে এই দীর্ঘ পথ পরিক্রমায় লক্ষ লক্ষ যুবককে ইসলামী ছাত্র শিবির তৈরি করতে পেরেছে, যারা কালিমার পতাকা তলে এসে কোরআনকে বুঝতে চেষ্টা করেছে, কোরআনকে মানুষের মাঝে স্প্রেড করার জন্য নিজেদের জীবনের স্বর্ণালী সময়গুলোকে ব্যয় করেছে। সেই আঙিনায় আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে মেধার স্বাক্ষর রেখেছেন, যে কোরআনকে আপনারা ধারণ করেছেন, এই ধারণ করার জন্য আপনারা অনেক সম্মানিত হয়েছেন, যেই কাতারে আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। এই কোরআন দিয়েই মানুষের বিচার ফয়সালা হবে। সুতরাং এই কোরআন যার কাছে থাকবে, হাদিসের মধ্যে তো আসছে আল্লাহ জান্নাতে ছেড়ে দিয়ে বলবেন তেলাওয়াত করতে থাকো, যত দূর যেতে পারবা তত দূর তোমার। এই ফায়দা তো আপনারাই নিতে পারবেন, গয়রে হাফেজরা তো এটা নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদাবান আপনাদেরকে করেছে, এই মর্যাদায় আসীন হওয়ার মধ্য দিয়ে আমরা যেন নিজেদের জায়গাগুলো নিজেরা পরিশীলিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।